তার মানে কি সব বিনাশ হবে? একদমই তা নয়। কিন্তু মাথায় রাখতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান আপনার জীবন চক্রে বেশ কিছু পজিটিভ, বৃশ্চিক কিছু কিছু ক্ষেত্রে কার্যত স্বপ্ন পূরণ করতে পারবেন, বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে কার্যত আশা পূরণ হবে, বৃশ্চিক রাশি অন্তত আপনার গৃহের কিছু স্টেবিলিটি বাড়বে, যে প্রেম মনে হচ্ছিল টিকবে না সেখানে দেখবেন ঈশ্বরের অসীম কৃপায় একটা আশার সঞ্চার হচ্ছে, যে ক্ষেত্রে শত্রুতার কারণে নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি বৃশ্চিক। বৃশ্চিকের ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব শনির সঞ্চার। আপনারা জানেন বৃশ্চিকের পঞ্চমে শনি, পঞ্চমস্ত শনি আছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতির নক্ষত্রে। শনি নক্ষত্র চেঞ্জ করতে চলেছে কবে? 20 জানুয়ারি নাগাদ। কোন নক্ষত্র থেকে কোন নক্ষত্রে যাবে? বর্তমানে শনি নক্ষত্রে আছে সেটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যার দেবতা অজয় কোপাত। এই নক্ষত্রের প্রতীক অনেকে বলেন দুমুখ মানুষ। এই নক্ষত্রটি সেই দহন যুগলকারী নক্ষত্রের একটি, আরেকটি আছে উত্তর ভাদ্রপদ। এন্ড শনি এবার উত্তর ভাদ্রপদই যেতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা অহিবুধনের নক্ষত্র, রুদ্রের আর এক রূপ বলা যেতে পারে, বা রুদ্রের সম বলা যেতে পারে। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে অন্তিম শয্যা। তার মানে কি সব বিনাশ হবে? আমি এই বিষয়টা বলতেই চাই না। তার মানে কি সব বিনাশ হবে? একদমই তা নয়। কিন্তু মাথায় রাখতে হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির অবস্থান আপনার জীবন চক্রে বেশ কিছু পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে। আপনার জীবন চক্রে বহু ক্ষেত্রে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করতে চলেছে। প্রথম যে ডেভেলপমেন্ট, প্রথম যে অগ্রগতি, প্রথম যে উন্নতি সেটা পাবেন রিলেশনশিপ। আজকে অনেকের রিলেশনশিপ রিলেটেড ইস্যুস, সম্পর্ক নিয়ে স্বস্তিতে নেই আপনারা অনেকেই, সম্পর্ক নিয়ে শান্তিতে নেই আপনারা অনেকেই, বারবার চেষ্টা করেও পারছেন না যে একটু শান্তি আসুক, বারবার চেষ্টা করেও পারছেন না একটু শান্তির জায়গা আনতে। যে সমস্ত জাতক জাতিকারা এই শান্তিটুকু পাচ্ছেন না, যে সমস্ত জাতক জাতিকারা এই স্বস্তি বা শান্তির জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন না, আমি আপনাকে 100% নিশ্চয়তা দিলাম, শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্বস্তি আসবে, স্বস্তির জায়গা দেখতে পারবেন। প্রেমের ক্ষেত্রেও দেখতে পারবেন। এর আগে দেখবেন প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা কেমন জায়গায় চলে গেছে বলুন তো? যেন সেই কোথাও যেন চাওয়া পাওয়ার সম্পর্কে চলে গেছে, শুধু আর কিছু নেই। অনেকে বলছেন যে ফোকলা রিলেশনশিপ হয়ে গেছে। তো যাদের রিলেশনশিপটা সত্যিই ফোকলা হচ্ছে, যারা রিলেশনশিপ নিয়ে হাজার রকম চিন্তা করেন, হাজার রকম নেগেটিভিটির মধ্যে রয়েছেন, আমি পার্সোনালি মনে করি তাদের সেই সম্পর্কের জায়গাটা একটু হলেও এবার বেটার দিকে যেতে পারে। একটু হলেও তাদের সম্পর্কের জায়গাটাকে আপনি বেটার দিকে নিয়ে যেতে পারবেন। একটু হলেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বৃদ্ধিপ্রাপ্ত হবে সম্পর্কে। ভুল বোঝাবুঝিটা অনেকটাই মিডিওকর হতে পারে আপনার, যাদের ভুল বোঝাবুঝি এখনো মিটছে না, এখনো একটা ভুল বোঝাবুঝির জায়গায় রয়েছে, ভুল বোঝাবুঝির বাতাবরণে আছেন যারা এখনো পর্যন্ত, তাদের সেই ভুল বোঝাবুঝির বাতাবরণ থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেক বেশি। সো ভুল বোঝাবুঝির বাতাবরণ থেকে বেরোতে হবে। চেষ্টা করব আমি আপনি দুজনে মিলেই, কতক্ষণ বেরোতে পারবেন না। চেষ্টা যদি আমাদের প্রপার হয় না, বেরোতে তো আপনাকে হবেই, বেরোতে তো আপনি পারবেনই, এটুকু তো শিওরিটি দিতেই পারি আপনাকে, তাই না? চেষ্টাটাকে প্রপার করতে হবে, বেরোতে পারবেন প্রবলেম থেকে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। হ্যাঁ দেখুন, জীবনে প্রবলেম থাকবেই, প্রবলেম ছাড়া জীবন হয় না রে বাবা।
এমন কোনো জাতক জাতিকা নেই যে বলবে তার জীবনে প্রবলেম নেই, সবার লাইফে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটাকে সলিউশন করতে হয়। পূর্ব ভাদ্রপদের মধ্যে একটা গ্লানি আছে, দোষারোপ করার মেন্টালিটি আছে, ব্যথা আছে, কোথাও যেন গিয়ে অনুশোচনা আছে, বেদনা আছে। এই যে অনুশোচনা, এই যে বেদনা, না পাওয়ার গ্লানি, না পাওয়ার যন্ত্রণা, এই জায়গাটা কিন্তু কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে আপনাদের টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি পথ। কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির পরিমাণটা আপনার বাড়তে চলেছে। যে জায়গাগুলো এতদিন ছিল আপনার অনুশোচনায় ভরা এবং পারছিলেন না, নিজের উপর নিজে দোষারোপ করছিলেন, সেই জায়গাটা এবার কিন্তু পজিটিভ দিকে যাবে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভ দিকে তো যেতেই হবে, এটুকু তো শিওরিটি আপনি আগে রাখুন। অগ্রগতি তো পেতেই হবে, এটুকু অ্যাসিওরিটি তো আপনি আগে রাখুন। না পাওয়ার কোনো জায়গাই নেই, ভালো না হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি এতটুকু শিওরিটি দিতে পারি যে আজকে আপনি ঠিক যে পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতিকে পার করে আপনি একটা বেটার পরিস্থিতি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সম্ভাবনা কিন্তু সেই দিকেই যাচ্ছে। কোন রাশির? বৃশ্চিকের। বৃশ্চিক কিছু কিছু ক্ষেত্রে কার্যত স্বপ্ন পূরণ করতে পারবেন। বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে কার্যত আশা পূরণ হবে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করতে গিয়ে, স্টাডি করতে গিয়ে একটা ভয়াবহ জটিলতার মধ্যে পড়েছেন, স্টাডি করতে গিয়ে একটা বাধার মধ্যে বারবার পড়ছেন, প্রপারলি স্টাডি করতে গিয়ে আপনি ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, তাদের অগ্রগতির সম্ভাবনা বাড়তে চলেছে। প্রপারলি স্টাডি করতে পারবেন এবার। স্টাডির যে বাধাগুলো আপনার ছিল না, সেগুলো কিছুটা নাশ হওয়ার যোগ দেখছি। কিছু ফ্রেন্ডশিপ জনিত পজিটিভিটি দেখছি বৃশ্চিকের। বৃশ্চিকের একটা আশা পূরণের সম্ভাবনা প্রপারলি দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের জায়গাটা রক্ষা পাবে। বৃশ্চিক রাশির যারা সেলফ প্রফেশন দীর্ঘদিন ধরে করছেন, খুব ভালো করে শুনুন, দীর্ঘদিন ধরে আপনি সেলফ প্রফেশনে আছেন, আপনার রাশি বৃশ্চিক, কিন্তু সেই সেলফ প্রফেশনের জায়গাটাকে আপনি ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারছেন না। দুদিন ভালো যায়, 3 দিন খারাপ যায়, এই পরিস্থিতির মধ্যে আপনি রয়েছেন। যারা সেলফ প্রফেশনের জায়গা নিয়ে এত বেশি চিন্তিত, যারা সেলফ প্রফেশনটাকে ম্যানেজমেন্ট করতে পারছেন না বলে চিন্তিত, যারা সেলফ প্রফেশনের জায়গা নিয়ে বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের মধ্যে থাকেন, আমি বিশ্বাস করি যে আপনার সেলফ প্রফেশনাল জায়গাটা একটু হলেও ভালো দিকে যেতে চলেছে। সেলফ প্রফেশনটা একটু হলেও পজিটিভ দিকে যেতে চলেছে। সেক্ষেত্রে প্রফেশনাল ভ্যালুজ ডেভেলপড হবে, সেক্ষেত্রে প্রফেশনাল পজিটিভিটি অনেকটাই বাড়বে, সেক্ষেত্রে প্রফেশনাল অগ্রগতি অনেকটাই বাড়বে। আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রে সেই অগ্রগতি, সেই উন্নতি বা ডেভেলপমেন্টের হাজার রকম অপশন আপনি পেতে চলেছেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। বৃশ্চিকের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখানে একটা রাজ্য তৈরি হচ্ছে কেন্দ্রাধিপতি কোণে থাকার কারণে, এবং আপনার কেন্দ্রাধিপতি শনি নিচে। সো কেন্দ্রাধিপতি যেহেতু কোণে থাকছে, একটা কথা মাথায় রেখে দিন, একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নিন যে এবার আপনাকে আর কেউ হারাতে পারবে না। অন্তত আপনার গৃহের কিছু স্টেবিলিটি বাড়বে। যে প্রেম মনে হচ্ছিল টিকবে না, সেখানে দেখবেন ঈশ্বরের অসীম কৃপায় একটা আশার সঞ্চার হচ্ছে। যে ক্ষেত্রে শত্রুতার কারণে বেরোতে পারছেন না, শত্রুতা এত 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 বেশি কন্ট্রোল করতে পারছেন না, শত্রুতার কারণে জীবনচক্রের নানাবিধ নেগেটিভিটির জায়গাগুলো বারবার বারবার চলে আসছে, আমি মনে করি সেই জায়গাটা থেকে এবার অন্তত বেরোনোর সংযোগ আপনার কিন্তু জীবনচক্রে তৈরি হয়ে যায়। সেই জায়গা থেকে এবার অন্তত আপনি বেরোতে পারবেন, এটা ফার্স্ট কথা। আর যারা ভাবছেন যে না আপনি একটু স্টেজ পারফর্ম করবেন, অনেকে আছেন যারা ভালো আর্টিস্ট, কিন্তু তাদের সেই ধারাটাই তৈরি করতে এখনো তারা পারেন, যে স্টেজ পারফর্ম করবে বা নানা রকম বিষয়ে পৌঁছবে, যে ধারাটা তৈরি করা দরকার, অনেকে সেই ধারাটা তৈরি করতে পারেনি। উত্তর ভাদ্রপদ যদিও কিছু মায়া কিন্তু আপনার কাটিয়ে দিতে পারে,
কিছু মায়া থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। অনেকেই যারা মায়া থেকে এখনো পর্যন্ত বেরোতে পারেননি, কোনো না কোনো মায়ার কারণে জাস্ট নিজেকে এখনো সেই মায়ার সাথে কানেক্টেড রেখেছেন, মায়া থেকে বেরোতে পারছেন না, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি মায়া থেকে বেরোতে পারবেন। কিছু কিছু মায়া থেকে বেরোনোর সম্ভাবনা কিন্তু রয়েছে, কিছু কিছু মায়া থেকে বেরিয়ে বেটার জায়গা তৈরি করার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিছু কিছু মায়া থেকে বেরিয়ে বেটার জায়গায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করার সম্ভাবনাটুকু কিন্তু রয়েছে। আমি আশা রাখি সেই সম্ভাবনাটা কার্যকর হবে। আমি আশা রাখি সেই সম্ভাবনায় আপনার জীবনচক্রটা সুন্দরভাবে প্রভাবিত হবে বা সুন্দরভাবে প্রভাবিত হতে চলেছে। ভালো থাকতে হবে দিন শেষে আপনাকে, আমাকে, প্রত্যেককে। ভালো থাকবো আমরা ঈশ্বরের কৃপায়, শ্রী গণেশের কৃপায়। ভালো থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।